হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটির 76 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির 76 দিনের কালেকশন নিয়ে, নারী চরিত্র বেজয় জটিল এটির 61 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 47 দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির 47 দিনের কালেকশন নিয়ে, বিজয়নগরের হিরে এটির 47 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির সকল আপডেট নিয়ে কথা বলবো, দম এটির সকল আপডেট নিয়ে আপনি জানিয়ে দেয়। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভি এবং আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি কিন্তু ঈদে রিলিজ হচ্ছে, খুবই ভালো টক্কর হতে পারে। আমরা আশা করছি দুইটি মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিডার আপনারা জানেন কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 76 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। এটি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন মিতিন মাসি সিরিজ কত ভালো এবং ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটিকে কত বেশি পছন্দ করে। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। বর্তমানে এটির কালেকশন ভালো, আগামী দিনগুলিতেও এটি একটি ভালো কালেকশন আনতে পারে। নিজের 76 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না দেখেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 100 দিন রান করবে। প্রজাপতি 2-র সাথে এটি টক্কর দিয়েছিল। দুইটি মুভি বক্স অফিসে সাকসেসফুলি রান করেছে। মিতিন মাসি 3 কেমন লাগলো এবং এটিকে পারবে বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে? দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এটি 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। অ্যান্ড গল্প প্রজাপতি 2 নিয়ে বাজছিল 3 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 76 দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। এটি একটি ব্লকবাস্টার মুভি। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। এটি অলরেডি প্রায় 13 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আগামী দিনগুলিতে এটির কালেকশান আরও ভালো হবে। ফ্যামিলি যখন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশান বক্স অফিসে কমপক্ষে আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে 15 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 76 দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 98 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 মুভিটি না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট এবং বিগেস্ট ব্লকবাস্টার মুভি হলো প্রজাপতি 2। প্রজাপতি মুভিটি একটি ব্লকবাস্টার ছিল। প্রজাপতি 2 প্রজাপতির মতো ব্লকবাস্টার হয়নি, কিন্তু তাও এটি একটি সাকসেসফুলি কালেকশন করেছে। এমন বলবো নারী চরিত্র বেজায় জটিল নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিডল অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন অঙ্কুশ হাজরা স্যার বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ভালো মুভি দিলেও তার মুভিগুলি বক্স অফিসে বাজে কালেকশন নিয়ে আসছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল হবে। এটি বক্স অফিসে গ্রোস কালেকশন ভালো করেছে, যেখানে নিট কালেকশন এই মুভির কম। অনেকেই আপনারা জানেন নিট এবং গ্রোসের মধ্যে বোঝে না, কারণ নিট কালেকশন কম হলে কিন্তু একটি বক্স অফিস কালেকশানে সাকসেসফুল হতে পারে না। এদের 61 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 2 কোটি 30 লক্ষ রুপি। এটি গ্রোস কালেকশন বেশি হলো, নিট কালেকশন অনেক কম এবং সকল জায়গায় এটিকে ফ্লপ ডিজাস্টার দেখানো হয়েছে। নারী চরিত্র বেজায় জটিল খুবই ভালো মুভি, অনেক ফ্যামিলি অডিয়েন্স এটিকে অ্যাকসেপ্ট করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে এটি বক্স অফিসে ফ্লপ হয়েছে। যাই হোক, এই মুভিটি কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। এন্ড বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিডল বনি সেনগুপ্ত স্যার এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন এটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ভানুপ্রিয়া ভূতের হোটেল শুরুর দিকে ভালো কালেকশন করছিল এবং দর্শকরা এটিকে সাপোর্টও করেছিল। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন মুভিটি ভালো কালেকশন করেছে। বক্স অফিসে এই মুভিটি সাকসেসফুল হয়েছে, যেখানে সকল মুভি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। নিজের 47 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল মুভিটি না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভানুপ্রিয়া ভূতের হোটেল মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাঁচল 2 কোটি রুপি, লিড হলো শাশ্বত স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। হোক কলরব বক্স অফিসে সাকসেসফুলি রান করছে, দর্শকরা এটিকে ভালো সাপোর্ট করছে। ইন্ডিয়ান মার্কেটে এটি যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে এটি যা কালেকশন করছে, যদি এটি 75 দিন রান করতে পারে তো হতে পারে লাইফ টাইম এটির কালেকশন 3 কোটি রুপি প্লাস হতে পারে। দর্শকরা এটিকে সাপোর্ট করবে, মাস অডিয়েন্সরাও এই মুভিকে সাপোর্ট করছে। নিজে 47 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 1,90,00,000 রুপি। আপনারা যদি এখনও হোক কলরব মুভিটি না থাকেন দেখবেন শাশ্বত স্যার অভিনীত হোক কলরব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করছি হোক কলরব বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে বাজেছিল 2.5 কোটি রুপি, লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। বিজয়নগরের হিরে অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে যে রিলিজ হয়েছে, মেগা স্টার প্রসেনজিৎ স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে একজন। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা তাকে কত ভালোবাসে এটি তার মুভির সাকসেস দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ মুভি তিনি আনেন, শিক্ষণীয় মুভি তিনি আনেন। আমরা আশা করছি বিজয়নগরের হিরের মতো মুভি তিনি আরও দিবেন এবং দর্শকরা এরকম মুভিকে আরও বেশি সাপোর্ট করবেন। নিজেদের 47 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 4,50,00,000 রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই ফ্যামিলি জন্স এই মুভিকে সাপোর্ট করেছে, আগামী দিনগুলিতেও তারা এই মুভিকে সাপোর্ট করবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট হলো 20 কোটি টাকা, লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। প্রিন্স সাকিব খান স্যারের আপকামিং সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পাবে। আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যে সকল মুভি দিয়েছে সকল মুভি বক্স অফিসে সাকসেসফুলি রান করেছে। আমরা আশা করছি প্রিন্স মুভিটিও বক্স অফিসে দারুণ কালেকশন করবে, লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। প্রিন্স নিজেদের প্রথম দিনে কমপক্ষে বাংলাদেশের বক্স অফিসে 4.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, লাইফ টাইমে এটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা রাখছি এটি 70 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট অনেক বড়, তার মুভি কিন্তু ওভারসিজ মার্কেটেও দারুণ কালেকশন করে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রিন্স লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো দম নিয়ে। এটির বাজেট হলো 3 কোটি টাকা, লিড আপনারা জানেন আফরান নিশো স্যার। অনেকেই বলছে দম মুভির বাজেট অনেক বেশি, সেটি নাকি 10 থেকে 12 কোটি টাকা। সবাইকে জানিয়ে দেয় বাংলাদেশের যেরকম মার্কেট সাকিব খান স্যার রয়েছে এরকম মার্কেট এবং কোনো অ্যাক্টরের নেই। দম যদি 10 কোটি টাকা বাজেটে বানানো হয় সেই মুভিটি প্রফিট করার সম্ভাবনা খুবই কম থাকবে, যেখানে আপনারা জানেন সাকিব খান স্যারের মুভি 10 কোটি টাকার বেশি যদি বাজেটে বানানো হয় সেটি নিয়ে সংখ্যা থাকে যেটি কত টাকা প্রফিট করতে পারে। যাই হোক, আমরা আশা করছি দম একটি ভালো মুভি এবং অবশ্যই এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। এটি প্রথম দিনে 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে, লাইফ টাইম এটির কালেকশন 5 থেকে 8 কোটি টাকা প্লাস হতে পারে। এবং দম একটি কম বাজেটে বানানো মুভি, এটির বাজেট 10 কোটি টাকা নয়, এটির বাজেট 3 থেকে 4 কোটি টাকা হতে পারে। যাই হোক, দম মুভিটির টিজার অলরেডি রিলিজ হয়েছে, টিজার দেখে আপনাদের কেমন মনে হচ্ছে যেটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। ধন্যবাদ।